তোর লজ্জা না গেলে ভাইপুর শ্বশুর বাড়ি থেকে চুরি করেছিস? তুই তো অভাবে নস, স্বভাবে চোর সুদা। তোর বাপের বাড়ি কার তো এই স্বভাব নাই? তবে কি সৌর বাড়ি থেকে পেলিয়েই বদবন? আমি ভাবতে পারছি না এইভাবে মুখুজ্জে বাড়ির অপমান অসম্মান হলো ওই বিয়াই বাড়িতে। ফুল ঠাকুরজি যে দোষ করেছে তার শাস্তি সে পাচ্ছে, কিন্তু যে হার চুরির জন্য আমাদের অপমান করা হয়েছে সেই আর ফুল ঠাকুরজি চুরি করেনি। আদা বোদার মাথায় দিব্যিকে এসে এ কথা বলেছে। আমাদের কথা না হয় বাদই দিলেন মা, ওনারা তো আপনার ছেলেকে অব্দি ছাড়েননি, তাকেও চোর বলেছেন। বলেছেন যে আমরা নাকি আগে থেকে হাতটা চুরি করে ওনার হাত দিয়ে পাচার করে দিয়েছিলেন। আমার গার আগে রিরি করছে। রুদ্রপ্রতাপ রায় চৌধুরীর সামনেই তাণ্ডব হয়েছে। শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা সব ভুলে গেছে ওরা। আমি আগেই কয়েছিলাম তোমাদের, তেলে আর জলে মিশকায় নে। এখন হাতে নাতে সকলে মিলে প্রমাণ পেলে তো তার। সেই ভুলটাই তো শুধরে নিচ্ছি রাঙা ঠাকুরজি। আজকে পর থেকে ও বাড়ির সাথে আমাদের না কোনো সম্পর্ক থাকবে, না থাকবে বাঁচার। কিন্তু মা, শ্বশুর মশাই বৌদিদিরা যা তোমাদের অপমান করেছে তার হয়তো আমার বউও প্রতিবাদ করেছে, সেখানে তো তার কোনো দোষ নেই। সে তো শুরু থেকেই আমাদের হয়ে কথা বলছে। বাইরে থেকে যারা যারা এসছেন তাদের সবার পোটলা পুটলি তল্লাশি করা হবে। আর সেটা আমি কিছুতেই হতে দেব না খগেন দাদা। তুমি মা বড় মাদের উপর সন্দেহ করে তুমি ওদের বাক্স বাট্টা তল্লাশি করতে পারো না। কে তাত্ত করেছে? ওই মেয়ের গায়ে জমিদারের রক্ত বইছে। আজ ওই বাড়ির লোক আমাদের নাতি মেরেছে, কাল ওই মেয়ে মারবে। কখনো না, আমার বউ অমন মেয়ে নয় ফুলবিশি। আর সে তো এখন এই বাড়ির মেয়ে। আর তার বাপদাদারা যা তোমাদের অপমান করেছে সেটা তার গায়েও লেগেছে, না হলে সে অমন মুখে আমাদের সাথে চলে আসতে চাইতো না। বাবা, তুমি একবার ভেবে দেখো, যতবার তুমি ওই বাড়িতে গিয়েছো অসম্মান কটু কথা তো বলে দূর, সবাই তোমাকে আদরে বরণ করেছে। আমরা তাদের চোর অপবাদ দিয়ে এই ভর দুপুরে তাড়িয়ে দিলাম। এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তো বাবা না হয় মেজাজ হারিয়েছিলেন নরেন, তোরা কি করছিলি? তোরা আটকাতে পারিসনি? আমি চেষ্টা করেছিলাম মা, দাদাকে বলেছিলাম, খগেনকে বলেছিলাম, কিন্তু আমার কথা কেউ শোনেনি। আমি তো মূর্খ, বাবার মেজো পাঠা। এতে আবার শুনবে কি? ওরা ভুল করেছে, তার শাস্তি ওদের পেতেই হবে। তুমি আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের শাস্তি দেবার কে? হ্যাঁ ও দিদি, যা হওয়ার তো হয়ে গেছে গো। জানবে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আর তুমি অমঙ্গলের জন্য কাকন। যে বেআই বেআনরা তোমার দাদারে হাতে পায়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে তোমাদের এত বছর বাদে এবারে তো ঢুকতে দিলে, তোমার ছেলে স্বামীরে এসে তাদের লাঠি চাটা মেরে তাড়িয়ে দিলে। আমার মেয়ের এত বড় অনিষ্ট করলে আর তুমি তার কুড়ি মা হয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, একটা পেটি বাদ করতে পারলে না। আপন জনেরা ঘরে ফিরলে নাকি ঘরের মঙ্গল হয়? তোমরা তো সাথে করে অমঙ্গল নিয়ে এলে কাকুর। তোমাদের জায়গায় যদি আমার ঠাকুরজিরা থাকতো, তারা এত বড় অনিষ্ট কখনো হতে দিত না, কখনো না। মা, পদ্ম দিদি, মায়ের শরীরটা ভালো না, মাকে ঘরে নিয়ে যাও। বাবা, আমার মতামত যদি আপনার ঠিক মনে হয় তাহলে এক্ষুনি বোনকে নিয়ে ও বাড়ি চলুন। তালুই মা, তালুই মশাই হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চেয়ে বোনকে ফিরিয়ে দিয়ে আসি। ঠিক বলেছিস নরেন, এই প্রথম তোর কোনো কথায় আমি যুক্তি খুঁজে পেলাম। তবে চলা দেরি না করে ও বাড়িতে যাই। আয় কমলা মা, আয়। না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। যাবি না? ও কমলা মা, যাবি না কেন? তোর বাবা তো তোর সাথে নিয়ে যেতে চাইছে, তুই যাবি না কেন? মা বল না, মা আমাকে বল না, মা আমাকে বল। কারণ যে হার চুরির অপবাদ আমার সৎ ভালো মানুষ শ্বশুর বাড়ির লোকেদের ওপর দেওয়া হয়েছে, আমি জানি সেই হার তারা নয়, এই বাড়ির কেউই চুরি করেছে।
আমি আগে ওই হার উদ্ধার করে আমার শ্বশুর বাড়ির লোকেদের গায়ে লাগা সব কলঙ্ক মুছে দেব, তারপর ওই বাড়িতে পা রাখবো। তারপর যদি ওনারা আমায় গ্রহণ করেন আমি থাকবো, না হলে তোমাদের কাছে ফিরে আসবো বাবা। সে কি আর মুখের কথা রে কমলা, দেখ পাশ কিনে। পৃথ্বীরাজের সাথে কি তবে আমার কোনোদিনও দেখা হবে না? বাবা, আচ্ছা বাবা তুমিই বলো, স্কুলে যখন আমি পড়া পারি না তখন তো হায়দার মাস্টারমশাই আমাকে মারে, গোটা ক্লাসকে তো মারে না? আচ্ছা এই ফুলপিসি যখন ভুল করে তখন তো শুধু বকা ফুলপিসিই খায়, হাদা কিংবা ভোদা তো খায় না। তাহলে আজ শ্বশুর মশাই, খগেন, তারপর ওই বৌদিদির ভুলের শাস্তি আমার বউ কেন পাবে বাবা? বাবা তুমি একবার বলো মাকে দিব্যিটা ফিরিয়ে নিতে, তারপর আমি আমার বউকে নিয়ে আসি। আমি আর কোনোদিনও ওই বাড়িতে যাব না, না আমার বউও যাবে না। তোমার নাম কি মা? কমলা রায়চৌধুরী। না, কমলা মুখুজ্জে। বাড়ির লক্ষ্মী কি উপোস করিয়ে রাখলে যে আমারই পাপ হবে? হ্যাঁ করো। আমি নিখিল দাদার কাছে রামমোহন রায়ের কথা শুনেছিলাম বাবা, আপনার মধ্যে ওই মানুষটার ছায়া দেখতে পেলাম বাবা। আমি তোমার মধ্যে না এই পোড়া দেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। সোনার প্রদীপ, রূপোর শীষ, যেদিকে কমলা যায় সেদিকে আলোর দিশ। এ ব্যাপারে আমি ওদের কিচ্ছু বলতে পারবো না মানিক। তোমার শ্বশুর বাড়ির লোকেরা ওই জঘন্য অপমান তোমার মার বড় মাকে করেছে, তাই তাই তোমার বউ এই বাড়িতে ফিরে আসবে কি আসবে না তার সিদ্ধান্ত ওরা নেবে। আচ্ছা বাবা তুমি তো বলো যে তোমার নাকি লোক চিনতে ভুল হয় না, তা তোমার কি সত্যিই মনে হয় যে বউ এমন কোনো কাজ করবে যাতে এই বাড়ির অপমান হবে? বাবা তুমি সবটা জেনেও কেন কিছু বলছো না মাকে? কারণ সমস্ত সম্পর্কের থেকে এই মুখুজ্জে বাড়ির সম্মান আমার কাছে সবার উপরে। বাবা বাবা ওই কালমুখী জমিদারের মেয়ে যদি এ বাড়িতে এসে, তবে আমি এই অপমানের প্রতিশোধ কড়াই গন্ডায় তুলবো, এই আমি সবার সামনে বলে দিলাম মানকে। বড়মা, বড়মা তুমি, বড়মা। ধন্যী জামাই ষষ্ঠী। ভাগ্নে, বউয়ের জন্য খুব কষ্ট হচ্ছে না রে? আমার বউ কোনো দোষ করেনি মহাবাবু, তার বাড়ির লোকেরা করেছে, আর তাদেরকে আমি শাস্তি দেবই। কিন্তু কিন্তু আমার মা আমার বউকে এই বাড়িতে আসতে দিচ্ছে না কেন বলো তো মহাবাবু? তোমার বউকে এই বাড়িতে আনা যাবে না, এই দিব্যি দিয়েছেন তোমার মা, কিন্তু তুমি বাড়িতে যেতে পারবে না তোমার বউয়ের কাছে, এমন দিব্যি তো তিনি দেননি। পৃথ্বীরাজ তবে আজ শুধু বউকে আনতে যাবে না মহাবাবু, আসল চোরকে শাস্তি দিয়ে মুখুজ্জে বাড়ির অপমানে বদলা নিয়েই ফিরবে।